বশত যদি হাত থেকে কোরআন পড়ে যায় তাহলে কোনো সমস্যা আছে কিনা। ছোট বাচ্চা যার কোনো জ্ঞান নেই সে যদি কোরআন ফ্লোরে ফেলে দেয় তাহলে তার কাফফারা আসবে কিনা। কোরআনুল কারিমে যদি পা লেগে যায় তাহলে কাফফারা আবশ্যক কিনা, এই বিষয়গুলো যদি একটু জানাতেন ভালো হতো। দেখেন, কোরআনুল কারিম তার জন্য সুপারিশ করবে যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, কোরআনের বিধিবিধানগুলোকে আমলে বাস্তবায়িত করবে। এখন ভুলবশত যদি আপনার হাত থেকে কোরআন পড়ে যায়, যদি ভুলবশত পড়ে যায়, উম্মতের সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অসতর্কতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তবে কোনো গুনাহ হবে না, কিছু সাদাকাও করতে হবে না, কোরআনকে সর্বদা সম্মান প্রদর্শন করতে হবে। যেমন ওয়ালাউ কুতিবাল কুরআনু আলাল হিতানি ওয়াল জুদারানি বাদুহুম ক্বালু ইউরজা আইয়াজুজা ওয়া বাদুহুম কারিহু যালিকা মাখাফাতাস সুকুতি তাহতা আকদামিন নাস। ফতোয়া হিন্দিয়ার মধ্যে আছে আর কি। দেয়ালে লিখিত কোরআনের বিষয়ে শরঈ বিধিবিধান নিয়ে ওলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিছু সংখ্যক ওলামা ইকরাম এটাকে জায়েজই মনে করেন, আবার কিছু সংখ্যক ওলামা ইকরাম এটাকে অপছন্দ করে থাকেন। এজন্য হয়তো তা মানুষের পদতলে পৃষ্ঠ হতে পারে এবং বসা বা ঘুমানোর জায়গায় কোরআন লেখা মাকরুহ। অনুপযুক্ত স্থানে কোরআন লেখা অনুচিত। মসজিদের দেয়ালে অযথা কোরআনের আয়াত না লেখাই ভালো। আচ্ছা, এখন কথা হচ্ছে, হাত থেকে যদি অসাবধানতা বশত কোরআন পড়ে যায় আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কোনো কাফফারা আসবে না। ছোট বাচ্চা যার কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, টেবিল থেকে কোরআন ফ্লোরে ফেলে দিলে ওই বাচ্চাকে বোঝাতে হবে যাতে করে ভবিষ্যতে এরকম না করে, তবে এই জন্য কোনো কাফফারা আসবে না। মনে রাখবেন, বাচ্চাটা যখন নিষ্পাপ তার কোনো গুনাহ লেখা হয় না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, শাসন করতে হবে, ধমক দিতে হবে যে বাবা এটা পড়লে আল্লাহ তাআলা আযাব দেবে, আল্লাহ আগুনে পোড়াবে, এভাবে ভয় দেখাতে হবে, কিন্তু চড়াও হওয়া যাবে না। কোরআনুল কারিমের যে খণ্ড এটাকে সম্মান করতে হবে। আর বাচ্চা কাচ্চার হাত থেকে যদি পড়ে যায় তাহলে তাদেরকে মারধর করা যাবে না, কাফফারাও আসবে না। কোরআনুল কারিমে অসাবধানতা বশত যদি পা লেগে যায় তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তবে কোনো কাফফারা আসবে না। যদি ভুলবশত এরকম হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটি বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, সম্পর্ক আমার মনে পড়লো, সেটি হলো অনেক বাসায় দেখা যায় ছেঁড়া ফাটা কোরআন শরীফ রয়েছে। এগুলো আপনারা হয় মাটির নিচে পুঁতে ফেলবেন অথবা নদীতে, পুকুরে, সাগরে ফেলে দেবেন। কিন্তু এগুলো অনেক সময় দেখা যায় যে অনেকেই অসম্মান করে, বা ওই যে যারা মুড়ির ঠোঙ্গা বানায় তাদেরকে দিয়ে দেয়। এগুলো করবেন না, খবরদার, এগুলো বেয়াদবি, আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। তো আর কোরআনুল কারীম বাড়িতে টেলিভিশন নতুন আসে, তারপরে মনে করেন ফ্রিজ নতুন আসে, ডেকোরেশন নতুন হয়, ফার্নিচার নতুন আসে, একমাত্র কোরআন যেটা দাদির জামানায় দিয়ে গেছিল ওই দাদি পড়তো, দাদির মাও পড়তো, দাদির দাদিও পড়তো, আমার মা পড়েছে, তারপর আমি পড়তেছি, ছিঁড়তে 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 একেবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে। এরকম অনেকে কি করে, সেই কোরআনটা দেখতে পায় না, তারপর পড়ার চেষ্টা করে। হারাম বলতেছি না, আমি বলতেছি রুচিরও একটা বিষয়।